মানুষকে এইভাবে আমি মনে করি যে এইভাবে মারাটা ঠিক না। তো আমাদের এখন আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে সবাই এই বিষয়টা নিয়ে দেখবে। সমাবেশের মধ্য থেকে আমরা এই 14 দলের জোট আওয়ামী লীগ তো গেছেই, জাতীয় পার্টি সহ 14টি দলের নিবন্ধন বাতিল সহ তাদেরকে আজীবনের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ চায়। আসন ভাগাভাগির ভিত্তিতে বিভিন্ন দল ক্যান্টনমেন্ট থেকে বিভিন্ন প্রস্তাবে বিভিন্নভাবে রাজি হয়ে যাচ্ছে। ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ কথা বলেছিল, এই বিষয়গুলো কিন্তু এখন পরিষ্কার করা হচ্ছে না যে ক্যান্টনমেন্টে কি কি ঘটনা হয়েছিল। আমরা আরো দেখতে পেয়েছি রিসেন্ট উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পোস্ট করেছেন 11 পদধ্বনি নাকি তিনি শুনতে পাচ্ছেন। তিনি আবারও সেই পোস্ট কিছুক্ষণ পরে ডিলিট করে দিলেন। এই বিষয়গুলো আসলে দেশে কি হচ্ছে এগুলো কিন্তু সরকার আমাদের সামনে পরিষ্কার করছে না। পূর্ব পরিকল্পিত ভাবে যে হামলা হয়েছে সেই হামলার মধ্যে দিয়ে তারা আমাদেরকে জানান দিতে চায় যে এই বাংলাদেশের 18 থেকে 24-এর বিপ্লবীরা তাদের কতটা কষ্ট দিয়েছে। সংগ্রামী যাদের নামে মামলা হয়েছে, যারা জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রদের উপর হামলা করেছে তাদের বিচারের দাবি জানাই এবং সেই সাথে রংপুর জেলা যুব অধিকার পরিষদের সমস্ত নেতা কর্মীকে 24 ঘন্টার জন্য প্রস্তুত থাকার জন্য আমি নির্দেশনা প্রদান করছি। যে কোনো সময় যে কোনো নির্দেশনার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। জুলাই 24-এ আমরা যেমন নিজের তাজা রক্ত প্রশাসনের সামনে আমরা বিলিয়ে দিতে ভয় পাইনি, ঠিক তেমনি ভাবে এই আওয়ামী লীগের দোসর এবং জাতীয় পার্টিকে এই বাংলাদেশের মাটি থেকে উৎখাত করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি।